বিয়ের ঠিক ৮ বছর পরে শুনলাম আমার স্বামীর পরকীয়া আছে। তো চলেন গল্পটা শুরু করি। আর যদি আমার গল্পটা ভালো লাগে সেকেন্ড পার্ট অবশ্যই দিব কিনা বলবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে শেয়ার করে দিবেন। তো চলেন গল্পটা শুরু করা যাক। গল্পটা 2018 সালের। তো তখন হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিই, তখন আমার ফাইনাল এক্সাম চলতেছিল। তো তখনই হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড এসে বলল, মানে আমরা কয়েকটাই ফ্রেন্ড ছিলাম। তো এর মধ্যে সবচেয়ে অনেস্ট মানে ভদ্র টাইপের একটু থাকে না, যে চুপচাপ স্বভাবের, ওইটা আমি ছিলাম। তো আমার বান্ধবী এসে বলতেছিল যে আমার বয়ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে, মানে ও যার সাথে প্রেম করতো তার ফ্রেন্ড। তো একটা ভালো মেয়ে খুঁজতেছে, মানে প্রেম করবে না বিয়ে করবে যদি ভালো লাগে বাকি এরকম টাইপের। তো ছেলেটা দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর ছিল। তো আমি প্রথমে রাজি হইতে চাই নাই। হঠাৎ করে পরে কেন জানি আর কি মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো এরকমভাবে কারোর সাথে রিলেশনে নাই, তাহলে যাক একটু কথাবার্তা বলাই যায়। আর যেহেতু আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, সেহেতু আমার বয়সটাও কম ছিল, একটু মানে উড়ু উড়ু টাইপের ভাব থাকে না মানুষ। তো এসএসসি বা ইন্টারে ওঠার পরেই তো একটা শুরু হয়, মানে আকর্ষণ যেটাকে বলে আরেকজনের প্রতি। তো যাই হোক, কৌতূহল বশতই আমি কথা বলা শুরু করলাম। তো তখন আমার ফোন ছিল কিন্তু সিম ছিল না। আমি এসএসসি পরীক্ষা তখন লাস্ট এক্সাম ছিল আর কি, শেষে একটা পরীক্ষা বাকি ছিল। তো ওই দিনই আমার ফার্স্ট কথা হয়। তো আমার বান্ধবীর ফোন দিয়ে হচ্ছে প্রথম প্রথম দু একটু কথাবার্তা বলতাম, কারণ আমার যেহেতু সিম ছিল না, কিছু অ্যাপ ট্যাপ ইউজ করতাম না, জাস্ট শুধু ক্যামেরাটা আমি অন করতাম আর জাস্ট হচ্ছে ইউটিউব দেখতাম, এই টাইপের কিছু। ধরতে গেলে এক কথায় আর কি একেবারে ভদ্রই ছিলাম এরকম। তো যাই হোক, ছেলেটার সাথে আস্তে আস্তে টুকটাক হালকা পাতলা কথা বলতে বলতে একটা সময় দেখা যায় আমি অনেক বেশি উইক হয়ে যাই, কারণ বুঝেন মানে বোঝাই তো যায়, একসাথে থাকলে কথাবার্তা বলতে বলতে একটা মানুষের প্রতি তো মায়া হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার ওইটাই হয়েছে। তবে আমি ঠিক 8 থেকে 9 মাস পরে আমি রাজি হয়েছিলাম, মানে আমার মুখ থেকে আই লাভ ইউ শোনাটা তার কাছে ছিল অনেক কিছু। তো সেখান থেকে শুরু হয় প্রেমের গল্পটা। ঠিক 8 মাসের মাথায় আমি তার সাথে দেখা করতে যাই। সরি, এখানে একটা ভুল হয়েছে, 8 মাস না, 4 মাসের মাথায় তার সাথে আমি দেখা করতে যাই। কিন্তু আমার মুখ থেকে তখনও আমি আই লাভ ইউ বলাটা আর কি মানে বলি নাই আর কি। তো আই লাভ ইউ বলছি যাইয়া প্রায় 8-9 মাসের মাথায়। তখন আমি দেখা করতে যাইয়া আমার দুইটা বান্ধবী ছিল, ওদেরকে নিয়ে গেছিলাম। ওরা আমার তখনই আমার দেখা বলছে যে ছেলেটা বেশি ভালো না, ও কেমন যেন একটু মানে কেয়ারলেস থাকে না, মানে একটু চরিত্র সমস্যা এই টাইপের কিছু ওরা আমার বলতেছিল। তা আমি না তখন বুঝি নাই অতটা, বিশ্বাসও করি নাই, কারণ ওই ছেলেটা আমার এরকমভাবে ইমপ্রেস করছে, মানে আমি একেবারে পুরো উইক হয়ে গেছি যেটাকে বলে। আর যেহেতু ওইরকমভাবে কারোর সাথে প্রেম টেম ছিল না, ওটাই আমার কাছে রিয়েল মনে হয়েছিল যে আমি তার প্রতি অনেক বেশি দুর্বল। আদৌ সে আমাকে কতটুকু মন থেকে ভালোবাসে বা এতটুকু আমার বোঝার ক্ষমতা হয় নাই। তো যাই হোক, ওরা আমার অনেক কিছুই অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে যে ছেলেটা ভালো না, ওর সাথে রিলেশন করিস না, অনেক কিছুই বোঝাইছে। একটা সময় আমি এতটাই উইক হয়ে গেছি যে আমার ফ্রেন্ডদের সাথে আমি বলা বন্ধ করে দিছি যে আমি ওর সাথে কথা বলি না, এরকম কিছু। ওই ছেলেটাও আমারে অনেক মানে ভালোবাসা দেখাইছে। প্রেম করলে মানুষ অনেক কিছুই দেখায়, দেখা যায় আমার এরকমভাবে ইমপ্রেস করতো, এরকমভাবে বিশ্বাস অর্জন করছে, মানে একবার আমার মনের মতো আর কি। যাই হোক, তো ধীরে ধীরে রিলেশন করতে করতে একটা সময় এরকম অবস্থা হইল যে আমাকে নেক্সট যখন দেখা করতে বলছে আমি গেছি। তো তারই একটা ফ্রেন্ডের বাসায় আমারে নিছে। তো ওই সময় আমি আসলে বুঝতে পারি নাই, মানে একটা ফিজিক্যালি রিলেশনেতে হয়ে গেছে। তো যাই হোক, ওটা হওয়ার পরে চিন্তা ভাবনা করতেছিলাম যেহেতু হয়ে গেছে তাহলে তো এখন আর অন্য জায়গায় বিয়ে করা যাইব না বা কি। তো মনে মনে আরও বেশি ভালোবাসতে শুরু করলাম। আসলে ছেলেটা আমাকে ভালোই বাসতো, কিন্তু তার পাস্ট সম্পর্কে আমার কিছুই জানা ছিল না, জানার চেষ্টাও করিনি কখনো, কারণ অনেক বেশি বিশ্বাস করতাম সেক্ষেত্রে থেকে। তো যাই হোক, এরকম করতে করতে একটা সময় আমার পরিবার জানলো, অনেক কিছু ঘটছে এর মাঝখানেও। তো জানার পরে আমার বিয়ে ঠিক করছে। তো একদিন হঠাৎ করেই বললাম যে আমার তো বিয়ে ঠিক হয়ে যেতেছে, আমার তো বিয়ে দিয়ে দিতেছে, তো তুমি কি করবা? তো সে রাজি হইলো। যাই হোক, পরে একটা সময় রাজি হয়েছে, অনেক কষ্টে ম্যানেজ করছে, দুই ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছে। হওয়ার ভালোই সংসার করতেছিলাম। 1 বছর পর